ভিউয়ার্স, আমরা আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে প্রভাস একটি হরর মুভিতে অভিনয় করতে চলেছে। তো সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে সেই হরর মুভির টিজারটি। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি অনিক এবং সাথে আমি রয়েছি রাশা। চাই আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে একসঙ্গে তাহলে শুরু করা যাক প্রভাসের আপকামিং মুভির টিজারটি। লেটস স্টার্ট। मलाई का राजा कंट्री डिलाइट ला रहा है आपके लिए शुरू द राजा साहब। स्पॉन्सर। ये घर मेरा शरीर है, यहाँ की दौलत मेरी रूह, मेरे जाने के बाद भी इससे मैं ही भागूंगा। हेलो हेलो भाई, थोड़ा आराम से। अपनी लाइफ तो बस जैसी तैसी है। बोलो, क्या पाप किया है तुमने? पाप आप कहाँ से आ गया मैडम? शाहरुख खान वाला प्यार किया है? जिंदगी भर का वादा करके जो ठप्पे लगाने थे लगा दिए तुमने। मैडम शायद दारू के नशे में काट ले होगा। हे जगन्नाथ प्रभु, क्या हो रहा है? बचा लो माँ। दादा ने नानी की याद दिला दी रे पांडु। তো টিজার দেখার পর দর্শক আমরা যেটা বুঝলাম যে প্রভাস একটা নতুন জনরাকে এক্সপ্লোর করতে চলেছে, কারণ এর আগে প্রভাস এই ধরনের মুভিতে অভিনয় করেনি। কারণ হরর, কমেডি, ফ্যান্টাসি এই ধরনের মুভিতে প্রভাসকে আমরা এই প্রথম দেখতে পাচ্ছি। এর আগে বলিউডে এই ধরনের মুভি তৈরি হয়েছে এবং তাদের একটা নিজস্ব ইউনিভার্সও রয়েছে। তো আমরা প্রভাসের কাছে থেকে একটা বড় ধরনের এক্সপেক্ট করব যে এই মুভিতে সে তার 100% দিবে এবং এই মুভিটা দর্শক প্রিয় হবে। আসলে আমি এই টিজার দেখে যেটুকু বুঝলাম যে এখানে সঞ্জয় দত্তর একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে এবং একটা মহলকে ঘিরে এবং তার যে রূপ বা আত্মা এই মহলটাকে ঘিরে রয়েছে এবং তার সাথে যে হরর এলিমেন্টসগুলো এই মুভিতে যুক্ত করা রয়েছে। আর প্রভাসের ক্যারেক্টারটা আমি যেটুকু দেখলাম যে একটা কিছুটা কমেডি, কিছুটা রোমান্টিক হিরো। উল্লেখ্য যে মালবিকাকে আমরা দেখলাম যে এই মুভিতে রয়েছে, আমরা জানি যে সে মাস্টার মুভিতে অভিনয় করেছিল। তো বিভিন্ন নায়িকার মধ্যে প্রভাসের একটা রোমান্টিক ক্যারেক্টার আমরা দেখতে পাবো, সাথে কমেডি, হরর। আসলে এই টিজারে আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম টিজারে এর চেয়ে বেশি দেখাইছে আর কি। আসলে ভিএফএক্স এর কাজ বা হরর এলিমেন্টস গুলো বেশ আকর্ষণীয় ছিল। তো অনেকদিন আগেই এই মুভির একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ পাই এবং প্রভাসকে আমরা সেখানে রাজার চরিত্রে দেখতে পাই। তো আমরা সেই চরিত্রটা এই টিজারে দেখতে পাইনি, হয়তো বা সামনে ট্রেলার আসবে, সেই ট্রেলারে আমরা সেই চরিত্রটা দেখতে পাবো। কারণ এখানে অবশ্যই প্রভাসের দুইটি চরিত্র রয়েছে, একটা রাজা সাব এবং বর্তমানের যে চরিত্র, অর্থাৎ এখানে একটা লম্বা টাইম গ্যাপ রয়েছে। আমাদের যেটা টিজার দেখে বা অ্যানাউন্সমেন্ট পোস্টার দেখে যেটা মনে হয়েছে যে এখানে প্রভাসের দুইটা লুক থাকবে। এখানে সঞ্জয় দত্তের যে চরিত্রটা আমরা দেখতে পেয়েছি এটা কিছুটা মিস্টেরিয়াস। আমি যদি সঞ্জয় দত্ত এবং প্রভাস সম্পর্কে যদি কিছু কথা বলে থাকি, যে আমরা রিসেন্টলি জানি যে বলিউডের স্ত্রী ইউনিভার্সের যে মানে হাইপ উঠেছিল এবং এই মুভিগুলো যেরকমভাবে ব্যবসা সফল হয়েছে, তাহলে
বলাই যায় যে বলিউডে বা ভারতের যে কোনো মুভিতে হরর মুভি থেকে একটা ভালো ব্যবসা আশা করাই যায়। তো সেটারই ধারাবাহিকতায় প্রভাস এই যে মুভিটা যেটা আনছে দ্য রাজা সাব, এই মুভিটা আশা করা যায়, যেহেতু আমরা দেখলাম যে ভিএফএক্স ভালো, এর এলিমেন্টস ভালো, স্টার অবশ্যই ভালো, তাহলে এই মুভিটাও ব্যবসা সফল হতে পারে। টিজারটি দেখার পর আমরা যেটা বুঝলাম যে এখানে হরর, কমেডি, মিস্ট্রি সবই রয়েছে। এক কথায় ফ্যামিলি এন্টারটেনমেন্ট একটি মুভি প্রভাস করতে চলেছে। যেহেতু প্রভাস একটা হরর মুভি করছে, ফার্স্ট টাইম অ্যাজ এ হরর স্টার হিসেবে সে পদার্পণ করবে এই মুভির দ্বারা। তো মুভির যে কাহিনীটা আমরা এই টিজার থেকে সামান্য যেটুকু বুঝলাম, অন্যান্য মুভির মতোই কিছুটা একটা মহল নিয়ে কাহিনী, তবে নায়কের সাথে ভিলেনের যে কানেকশন এটার ভিতরে কিছুটা চমক থাকতে পারে। তো টিজার দেখে সবকিছু বলা যায় না, ট্রেলার আসলে আমরা হয়তো বা গল্প আরো ভালোভাবে বুঝতে পারবো। সে পর্যন্ত আমরা অপেক্ষা করাটাই বেটার। তো দর্শক, এই ছিল দ্য রাজা সাব মুভিটির অফিসিয়াল টিজারের রিয়াকশন ভিডিও। আশা করছি আমাদের রিয়াকশনটি আপনাদের ভালো লেগেছে। যদি রিয়াকশনটি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর এই মুভি সম্পর্কে এবং প্রভাসের ক্যারেক্টার সম্পর্কে বা মুভির কাহিনী সম্পর্কে যে কোনো কিছু বলার থাকলে আপনি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি দর্শক এ পর্যন্তই। বিদায় নিচ্ছি আমরা দুজন আপনাদের মাঝ থেকে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ।